আছে বাগানে কিছু পাচ্ছি না, আসলে নামেই রাজা, আর বাগানে কিচ্ছু নেই। দেখি একটু খুঁজে দেখি হাত পাইছি। ও পাইছি রাজার বাগানের ফল চুরি করেছে। হ্যাঁ, এই কি রাজার বিচার? রাজার বাগানের ফল চুরি করলি কেন? আমি তো এখানে ফল চুরি করলি কেন? আমি ফলটা পড়ে পাই, তাই 4 দিন কিছু খাই না। না না, তুই ফল চুরি করেছিস, তোর আমি এখন রাজার কাছে নিয়ে যাবো। রাজার কাছে নিয়েই যাবে। হ্যাঁ, তাছাড়া আমি তো দিতে পারি না। আমি যাবো, রাজা আমার কি শাস্তি দেয়। কি হলো? ওরা কথার কাছে কেন? রাজাকে শুনতে হবে। যা শুনাই। ভাইপো, তুমি তো শুধু এইটুকু দিও। আচ্ছা আসুন। তোমার বাগানের ফল চুরি করেছে। বলছি, আপনি কি আমার বাগানে ফল চুরি করেছেন? আমি ওই পড়ে পাইলাম ওখানে। কেবলই শুনেছি, আপনার মন কি যে তুই পড়ে পাই, তুই বাগানের ফল চুরি করেছিস। ফল পড়ে থাকে না, নতুন গাছ আমার কেমন ফল মালিক। আমার মন্ত্রী কোনোদিন মিথ্যে কথা বলে। আপনি ফল ছিঁড়েছেন নিশ্চয়ই আমার বাগানের কলা। এই মন্ত্রী সাহেব, আমি যে কলাটি খাওয়ার জন্য যাচ্ছিলাম, হ্যাঁ, ওই কোয়ালিটি, ওই কোয়ালিটি। আপনি মিথ্যে কথা বলছেন কেন? বলছি, আপনি আমার ফল ছিঁড়েছেন, অনেক অপরাধ করেছেন। আপনার আমার বাড়ি 10 বছর ছিলাম। তুমি কি রাজি? 10 বছর হ্যাঁ। খাজা কমি দিয়া যায় না না, তো কথা বললেই পারবে। রাজি হয়ে যাও, না পরে সমস্যা হতে পারে। আজ যদি 16 বছর বাড়ি ঘর থেকে যেতে পারবা না, বউ ছেলে আপনি কথা বললে যতকাল বাঁচবেন ততকাল আমার বাড়ি গোলাম হতে পারে। ঠিক আছে, আমি বলবো। সেনাপতি সাহেব, আমার বাগানের আশপাশ পরিষ্কার করার জন্য তাকে দিয়েছি। চলো। এই যে চলে আসছি বাগানে, এইটা সব সাফ করো, এরা ভাবো তো আরাম করে। এটা দুমনি খাবো? এই ফল চুরি করার সময় মনে ছিল না? দেখেন কেরম করে চুরি করিনি, চুরি করে নিয়ে চলে আলি রাজার বাগানের ফল, আর এখন কাজ দেখে সেরকম করছি কেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই গুইছে, এক কলতে গুইছে। আচ্ছা, গুছিয়াই তো করছি। ভালো করে গুইছে, আমি একটা বেড়াই না। কি নাম করে বুঝাই থাকি? এই যা আরাম করি, এই যা আরাম ভাবে গুইছে, আরাম আচ্ছা ভাবে। ঠিক আছে, যান। হয়েছে, যান। কোন যান, 9 বছর পরে আসছেন। এই কলাটা নিয়ে আজকে আমার 10 বছর সাদা পড়ছে। এই কলা ফেলবো না, এই কলা স্মৃতি হিসেবে থাকছে না। আমার ফোন কই? তারিখ দেখেন। আমার তো আজকে শেষ দিন। আল্লাহ রহমত করলে আমি আগামীকাল বেরিয়ে যাব এই পাপের থেকে। একদিন মাত্র আছে। আমি ডাকবো যে কয়েকদিন আছেন, আর 5 মিনিট তার সময় আছে। আচ্ছা রাজা সাহেব, আমি এখনই যাচ্ছি, তুমি বসো। শিগগির নিয়ে আসেন। এই তো রাজা সাহেবের কাছে যেতে হবে তোর। মাত্র আর 5 মিনিট আছে। 5 মিনিট পরে রাজা সাহেবের এখনই যেতে হবে। তার সাথে তো কথা বলতেই হবে। আসেন। এই যে এই রাজমহলের দায়িত্ব পালন করতে করতে আমি পেরেশান হয়ে যাচ্ছি। কবে যে আমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র পাবো, তার হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি এই রাজপ্রাসাদ ত্যাগ করব, করে শান্তিতে
আল্লাহর পথে যাতে আমি যাত্রা করতে পারি। আল্লাহ, তুমি আমার কন্যার জন্য একটি ভালো পুত্র খুঁজে দাও। আপনি কখন এসেছেন? এই তো এই মাত্র। বলছি, আপনার হাতে এখনো 5টা মিনিট সময় আছে। এই 5 মিনিট আমি এই 5 মিনিটে আমি কি করতে পারি জানেন আপনি? আমার কত ক্ষমতা। রাজা হিসেবে কিছু ধারণা আমাদের আছে। আচ্ছা, তা আপনার আরেকটা শাস্তি আছে। রাজি হয়ে যাও। আমার একটা মেয়ে আছে, আপনার বিয়ে করতে হবে। আমার সে মেয়ের বর্ণনা নেন। আমার মেয়ে হচ্ছে যে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, পৃথিবীর আলো কোনোদিন দেখিনি। আমি আর মেয়েই রাজি। আপনি আমার কি বিয়ে মেয়েই করতে আমার রাজি? লাগবে। আমি রাজি। ভালো হয়েছে নাই তুই আমি রাজি। আরো বিবাদে বলছি। আমার মেয়েটা বাহ! আছেন। গেঞ্জি ছিলে না গেঞ্জি তুই ময়লা লেগে যাও গুদ মারালি। এই সে কয়েদি কই? শিগগির নিয়ে আসেন। বসেন। বলছি, আপনি মন থেকে আমার মেয়ের বিয়ে করতে রাজি? একদম মনে শোনেন, আপনি আমার বাগানে ফল ছিঁড়লেন। না, আমি তো পরে পাইছি আপনার কলা। আমি জানি আমার সেনাপতি সাহেব আপনার সাথে মিশে কথা বলেছে, আমি জানি। আমি শুধু আপনার এই শাস্তিটা দিছি কেন শুনলেন? আমার তো বয়স ছিল। আমি আর কয়দিন বাঁচবো এই পৃথিবীতে। তা আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার এই সিংহাসন দেখার জন্য একটা পুত্র পেয়েছিলাম। আমারই টার্গেট করলে না। ওই জন্যই তো আমি ইচ্ছাকৃত ভাবে আপনাদের 10 বছর সাজা দিয়েছি। আর আমার মেয়েটাকে তারপরেও আমি রাজি হয়েছি। আপনি যে রাজি হলেন, আমার মেয়েটাকে আপনি দেখেন, সে তো অন্ধ। আমি কি- আপনি যে কইলেন আপনার মেয়ে হাত নেই, পা নেই, চোখ নেই, হাঁটতে পারে না। আমার আল্লাহ পাক অনেক সম্পত্তি দিয়েছে। এই সম্পত্তির উত্তরাধিকারী আমি অরিজিনাল একজন লোক, কিন্তু সেই লোক দিয়ে আপনাকে পেয়ে গেছি আমি। ওই জন্য আপনার ইমান পরীক্ষা করেছি যে আপনার আমার সম্পত্তির প্রতি কোনো লোভ আছে কি। ওই জন্য আপনার ইমান পরীক্ষা করার জন্য আমি এই মিথ্যের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আপনার মেয়ের তো হাতটা সবই ভালো। সব ঠিক আছে। আমি ওই যে কইছি পৃথিবীর মুখ দেখিনি। আমার মেয়ে আজ পর্যন্ত আমার সেনাপতিদের কাছে শোনেন দেখেছি আমার মেয়ে। দেখেছেন? আচ্ছা, তাহলে আমি বিয়ে আইসে হয়ে যাচ্ছে। অবশ্যই। আমি তাহলে দেখি আসি। আচ্ছা, যান। আপনি খাবেন। আচ্ছা, এই সেনাপতি সাহেব আমার মেয়ে নিয়ে যাও। ভালোই